জীবনে আমি এইটুকুই বড় হতে চাই, ইচ্ছে করলে বিদেশ ঘুরতে না যেতে পারলে অন্তত একটা মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। তোমরা মোটামুটি সবাই জানো কিছুদিন আগে আমার মা আকাশের তারা হয়ে গেছে। আমার তো এটা ভেবেই অবাক লাগে, আমাকেও আজকাল বলতে হবে আমার মা। আমিও আজকাল এই কথাগুলো বিশ্বাস করি, ভালো মানুষ এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারে না। মা যখন বেঁচে থাকতো মা বলতো কিছু কিছু রান্না করে স্টেশনে ওনাদের খাওয়াতে যাবে, কিন্তু সেই খাওয়ানোটাই যে মায়ের খাওয়ানো হবে সেটা তো আমি বুঝতে পারিনি। যাই হোক, জীবন জীবনের মতো চলবে, এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। নিজেকে নিজে অনেক কিছু বলে অনেক সান্ত্বনা দিই, নিজেকে নিজে শক্ত করি। জানো তো আমার চোখের জল দেখার জন্য কত মানুষ আনন্দে বসে আছে, সারা রাত কান্না করলেও সকালবেলা আমি দরজাটা হাসি মুখে খুলি। আমার কাছের কিছু লোক আমার চোখের জল দেখলে তারা আকাশ সমান আনন্দ পায়। অন্যদের বেলায় কি হয় জানি না, কিন্তু আমার বেলায় আমার মা ছাড়া আমার সুখ কেউ সহ্য করতে পারে না। হায় রে ভগবান, সেই মাটাকেও নিয়ে নিল আমার কাছ থেকে কেড়ে। তোমরা আমাকে হাসি খুশি দেখো, নাচ করতে দেখো, গান করতে দেখো, অনেক গালাগালি করো। একটা কথা মনে রাখবে, 24 ঘন্টার মধ্যে 2 মিনিটের ভিডিও আমি তোমাদের দেখাই। আজকে এই মানুষগুলোকে খেতে দিয়ে নিজের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করছিলাম। এভাবে যে কতদিন ওনাদের কেউ খেতে দেয় না ওনারা সেটা বলছিল। আমি তো প্রথমেই বলেছি আমার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে না পারি বছরে একবার হলেও আমি ওনাদের খাওয়াবো। আর এই ঠাম্মাটা মাছ পেয়ে এত খুশি হয়েছে, আমাকে বলছিল আমাকে দুটো মিষ্টি দেন। আর আমার বোন, ও আমার মাকে খুব ভালোবাসতো, ও তো কেঁদেই চলেছে মায়ের জন্য। আর এই কাকুটাকে এতটা মিষ্টি দিয়েছি যে উনি বাড়িতেই নিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। আমার মায়ের জন্য রান্না খাবারগুলো যে আমি ফেলতে হয়নি, আর তার থেকেও বড় কথা এই অসহায় মায়েদের হাসি ফোটাতে পেরেছি মুখে, আর কি চাই বলো। আমার ভাইটার দিকে আমি তাকাতে পারি না। যাই হোক, সবাই আমাদের অনেক আশীর্বাদ করছে, আমার মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে, তাই সবাই আমার যত খারাপই চাক না কেন আমি আর আমার ভাই জিতবো। আমরা নিজেকে শক্ত করে ধরে রাখবো, আমাদের কেউ হারাতে